দেখো বন্ধুরা, এইটা হচ্ছে এটা একটা তরকার প্যাকেট। এটার মধ্যে যে এরকম লেখা আছে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে তরকা তরকা মিক্সড, এখানে সব লেখা আছে। এখানে রেসিপিটাও লেখা আছে। আর এই দেখো, এটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম, আজকে রাত্রে পুরো ভিজবে। আর এই যে দেখো, এই প্যাকেটের মধ্যে এই একটা মশলা, এই যে একটা মশলা, এই যে এই মশলাটা কালকে রান্না করার সময় দেখাবো। আর এটা আমি ভিজিয়ে রাখলাম, তারপরে রান্নাটা কালকে দেখাবো। এই যে কালকে যে ভিজিয়েছিলাম ডালটা, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে দেখো বসিয়ে দিলাম। এটা হচ্ছে 4-5টা সিটি দিক, তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তরকা বানাতে কি লাগে, এই যে কালকে আমি বলেছিলাম না যে ভিজিয়ে রেখেছি, এই দেখো সেদ্ধ করে, এই যে খুলতেই পারছি না। এই যে এটা হচ্ছে, এটাকে এখন ছেঁকে নেব। হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে সেদ্ধ করে এই যে জলটাকে ছেঁকে নিয়েছি, এই জলটা কিন্তু দিয়ে দেবো পরে। এই যে জলটা ছেঁকে নিলাম। আর এইটা হচ্ছে তোমার মশলা, এই যে টমেটো, পেঁয়াজ, হলুদ, লঙ্কা, জিরা, আদা রসুন বাটা, টমেটো কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এটা হচ্ছে তোমার তরকার মশলা, এই ওপরের মশলাটা এটা কষানোর সময় দিয়ে দেবো। আর এই যে নিচে যে এটা হচ্ছে তোমার কস্তুরি মেথি, এটা লাস্টে দেবো। আর এই ডিমের ভুজিয়াটা এখন আমি করে নিই। এই দেখো, ডিম ফাটিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভুজিয়াটা বানিয়ে নিই। এ দেখো, সাদা তেল দেওয়া হয়েছে, সাদা তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। আর এই আমি সাদা তেল দিয়েছি। এর মধ্যে তুমি একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দাও, এই যে দিয়ে দিলাম। তারপরে তুমি তেজপাতা দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে এবার পেঁয়াজটাকে তুমি ভেজে নেবে। যে পেঁয়াজ দিয়ে দিলাম, এই দেখো ডিমের ভুজিয়া করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে ভাজবো। হ্যাঁ, সব কিছু দেখাতে পারবো না, তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে এই যে টমেটো দিয়ে এটাকে ইসে করছি। তারপরে এই সব মশলা দিয়ে, আদা রসুন সব যা যা মশলা আছে সব দিয়ে কষাবো। হ্যাঁ, কষানো হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু এই কষানোর মধ্যে একটু চিনি দেবে। আর এই যে মশলাটা ছিল না, এই মশলাটার উপরে একটা মশলা ছিল না, এই যে এই মশলাটার উপরে একটা মশলা ছিল, দেখো দেখাতে গেছি, এই মশলাটার উপরে একটা মশলা ছিল না, সেটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার কষিয়ে এবার এটাকে এইটা দিয়ে এখন কষাবো। তরকাটা ছেড়ে দিলাম, তরকার ডালটা। এবার এটা কষাই। হ্যাঁ, তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, দেখো ভালো করে দেখো, আমি কিন্তু এখনও লবণ দেইনি। এই যে দেখো কষানো হয়ে গেছে। এখন আমি এই যে সেদ্ধ করা এই যে জলটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা এরকম কালোই বেরোবে, কেননা অনেক রকম ডাল আছে তো। ভালো করে ধুয়েই আমি সেদ্ধ করেছি, তারপরে সেই জলটা কিন্তু ফেলিনি। সেই জলটা দিয়েই যে এখন এটা করলাম। এইটা যখন ফুটে যাবে, তারপরে আমি ভুজিয়াটা দেব। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো বন্ধুরা, ফুটে গেছে। এখন আমি এটার সাথে এটার মধ্যে ভুজিয়াটা দিয়ে দেবো। এই যে ভুজিয়াটা দিয়ে দিলাম। তারপরে অনেক ব্যাপার আছে। তারপরে এই যে হয়ে গেলে এই কসুরি মেথিটা দেবো। আর এই যে তোমার আমার এটার মধ্যে গরম মশলা আছে, গরম মশলাটা দেবো। এটা হতে থাকুক, তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে। এখন আমি এই যে কসুরি মেথিটা দিয়ে দেব। কসুরি মেথিটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম।
এইবার গরম মশলা দিয়ে দেবো একটু। ব্যাস, আমার তরকা কিন্তু হয়ে গেল। এবার আমরা পেঁয়াজ, শসা, লঙ্কা যা আছে সব কেটে রুটি দিয়ে খাবো, সেটা দেখাবো তোমাদের, খালি সাজিয়ে নিই। হ্যাঁ, এই দেখো হয়ে গেছে। কিন্তু শুকনো শুকনো করলে কিন্তু ভালো লাগবে না, একটুখানি গ্রেভি থাকতে হবে। তা আমি আসছি আবার। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। টিফিন আমাদের হয়ে গেছে। এই যে তোমার তরকা, তারপরে তোমার শসা, পেঁয়াজ, এই যে কাঁচা লঙ্কা, সবাইকেই তাই দিয়েছি। সব এগুলো এখন আমরা খাবো। তো দেখলে আজকে তরকার রেসিপিটা, তা তোমাদের এইভাবেই রান্না করে খেতে হবে।